মেজর ডালিমের এক হাতে একটি আঙ্গুল নেই, কি ঘটেছিল? প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম বীর বিক্রম কথা বলেছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত। লাইভে 50 বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম। লাইভ চলাকালীন সময়ে তিনি তার হাত বের করে দেখান। কেন নেই হাতের আঙুল, লাইভেই খোলাসা করেছেন তিনি। এর আগে ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, রোববার রাতে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, সারা জীবন তার অপেক্ষায় ছিলাম। ইলিয়াসের বিশেষ লাইভে যুক্ত হতে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কথা বলেন। লাইভের শুরুতেই ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন, আমাদের জাতির সূর্য সন্তান, যিনি জাতিকে 1975 সালে সফলতার পথে নিয়ে গিয়েছিলেন। টক শোতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ইতিহাস বলতে শুরু করেন মেজর ডালিম। তখন তিনি তার হাত দেখিয়ে জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আহত হয়ে বাম হাতের আঙুল হারিয়েছেন তিনি। এছাড়াও তার শরীরের বেশ কয়েক জায়গায় জখম হয়েছিল। তিনি বলেন, আমি যুদ্ধের সময় 3-4 বার আহত হয়েছি, তার একটি নিদর্শন আমার হাতের অবস্থা দেখো। এটা বলে তিনি তার বাম হাত উঁচিয়ে দেখান। তখন দেখা যায় তার বাঁ হাতে একটি আঙুল নেই। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।